ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই এমন একটি ঘটনা সামনে আসতে চলেছে যা অভি আর ছুটির সম্পর্কে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। অন্যদিকে আশ্রয়বাড়িতে যে বড়সড় বিপদ ঘনিয়ে এসেছে তার খবর পেয়েও ছুটিকে কিছুতেই সত্যিটা জানাতে চাইছে না অভি। কিন্তু কেন? ছুটিকে সত্যিটা জানালে কি এমন হতে পারে যার জন্য অভি এতটা ভয় পাচ্ছে? আর এর মধ্যেই আশ্রয়বাড়ির রহস্যের সঙ্গে জড়িয়ে থাকা রোমা কি ইন্দ্রকে নিজের ফাঁদে ফেলতে চলেছে? আজকের পর্বের একেবারে শেষ মুহূর্তে রোমার মুখে এমন কিছু কথা শোনা যাবে যা পুরো ঘটনাটাকেই আরও রহস্যময় করে তুলবে। পর্বের শুরুতেই দেখা যায় ছুটির হাতে আইস লাগিয়ে দিচ্ছে অভি। ছুটির হাতে হয়তো চোট লেগেছে আর সেই কারণেই অভি নিজে যত্ন করে তার হাতে আইস লাগিয়ে দিচ্ছে। ঠিক সেই সময় সেখানে চলে আসে ইন্দ্র। অভি আর ছুটিকে একসঙ্গে দেখে ইন্দ্র সঙ্গে সঙ্গেই মুখ ঘুরিয়ে নেয়। পরিস্থিতি বুঝতে পেরে ছুটিও তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ইন্দ্রকে বলে, ইন্দ্রদা, তুমি চা খাবে তো? এই কথা বলেই ছুটির দোকানের দিকে চলে যায়। ছুটি চলে যেতেই ইন্দ্র আর অভির মধ্যে শুরু হয় গুরুত্বপূর্ণ কথাবার্তা। অভি তখন ইন্দ্রকে বলে, সব বিষয় ফাজলামি না করলে হয় না, কাজের ব্যাপারে তোকে কখনো এত এক্সাইটমেন্ট দেখিনি, এবার বল কি বলতে এসেছিলি। তখন ইন্দ্র আর সময় নষ্ট না করে অভিকে গানায় আশ্রয়বাড়িকে ঘিরে বড় কিছু একটা ঘটতে চলেছে। ইন্দ্রের কথা শুনেই অভি চিন্তায় পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আশ্রয়বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইন্দ্র যখন ছুটিকে বিষয়টি জানাতে যাবে তখনই অভি তাকে আটকে দেয়। অভি স্পষ্টভাবে ইন্দ্রকে বলে ছুটিকে যেন এখনই কিছু না বলা হয়। ঠিক তখনই ছুটি আবার সেখানে চলে আসে। দূর থেকে ইন্দ্র আর অভির কথার কিছুটা শুনে ফেলে সে। ছুটি কাছে এসে জানতে চায় কি নিয়ে কথা হচ্ছিল, কিন্তু অভি খুব দ্রুত পরিস্থিতি সামলে নেয়। ছুটিকে আসল কথাটা না বলে বরং একগাদা কাজ দিয়ে দেয়। ফলে ছুটি আর কিছু বুঝে ওঠার আগেই কাজ করতে শুরু করে। ইন্দ্র তখন মনে মনে ছুটির দিকে তাকিয়ে ভাবতে থাকে, ছুটি, তোমার দাদা হয়ে আজ আমি অভির সাপোর্ট করছি। তোমাদের সম্পর্কটা সত্যি ভারী অদ্ভুত। দুজনেই দুজনের ওপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছো, অথচ কেউই মুখ ফুটিয়ে নিজের মনের কথাটা প্রকাশ করছো না। ইন্দ্রের এই উপলব্ধি যেন অভি আর ছুটির সম্পর্কের আসল চিত্রটাই সামনে এনে দেয়। এদিকে ছুটি একের পর এক কাজ করতে করতে অভির ওপর রাগে গজগজ করতে থাকে। অভি তাকে এত কাজ দিয়ে গেল কেন সেটা কিছুতেই বুঝতে পারে না ছুটি। এভাবেই সময় গড়াতে গড়াতে এক সময় রাত নেমে আসে। ইন্দ্র ছুটির জন্য খাবার দাবারের ব্যবস্থা করে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ছুটির ফোন আসে শতরূপার। ফোন ধরতেই শতরূপা জানতে চায়, কিরে, তুই তো বলেছিলি তাড়াতাড়ি ফিরবি, রান্না করবি, এখন তো রাত 9টা বাজতে চলল, এখনও বাড়ি আসিসনি কেন? ছুটি তখন অসহায়ভাবে জানায় সে এখন বাড়ি ফিরতে পারবে না, কারণ অভি তাকে এমন পরিমাণ কাজ দিয়ে গেছে যেগুলো শেষ না করে তার পক্ষে ফেরা সম্ভব নয়। ছুটির কথা শুনেই শতরূপার রেগে আগুন হয়ে যায়। সে বলে, অভি বাড়ি ফিরুক, আজ তাকে দেখাবে। মনে হচ্ছে তার হাতে খুন্তির মার খাওয়ার কথা অভি ভুলে গেছে। ছুটি তাড়াতাড়ি মাকে বোঝানোর চেষ্টা করে অভিকে যেন কিছু না বলা হয়, কারণ অভি যদি জানতে পারে তাহলে আবার বলবে অফিসের ব্যাপার বাড়িতে নিয়ে আসা হচ্ছে। কিন্তু শতরূপা কারোর কথা শোনার পাত্রী নয়। ফোন কেটে দিয়ে হাতে খুন্তি তুলে অপেক্ষা করতে থাকে ছেলের জন্য। অবশেষে অভি বাড়ি ফিরতেই শতরূপা তার সামনে হাজির। অভি কিছু বুঝে ওঠার আগেই শতরূপা তাকে ধমক দিয়ে বলে, বাড়ির বউকে এত রাত পর্যন্ত অফিসে আটকে রাখার শিক্ষা সে কোথায় পেয়েছে? অভি অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কি করেছে, কিন্তু শতরূপার রাগ তখন তুঙ্গে। খুন্তি হাতে অভিকে মারতে শুরু করে সে। ঠাম্মি তখন অভিকে বাঁচাতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে অভির মাথায় আসে ছুটি এখনো বাড়ি ফেরেনি। সে শতরূপাকে জিজ্ঞাসা করে, ছুটি কি এখনো অফিসেই আছে? শতরূপা তখন আরও রেগে গিয়ে বলে, তুই যেন কিছুই জানিস না, তুই ওকে একগালা কাজ দিয়ে এসেছিস, আবার এখন জানতে চাইছিস ও কোথায়? শতরূপার কথা শুনে অভি আর দেরি না করে ছুটিকে আনতে অফিসে চলে যায়। অভি চলে যেতেই বাড়িতে ঠাম্মি আর শতরূপার মধ্যে শুরু হয়ে যায় তুমুল ঝগড়া। ঠাম্মি নাতি অভির পক্ষ নেয়, অন্যদিকে শতরূপা নিজের বৌমা ছুটির হয়ে কথা বলতে থাকে। শেষ পর্যন্ত রাগ করে শতরূপা রান্নাঘরের দিকে চলে যায়, আর ঠাম্মি একা একা গজগজ করতে থাকে। অন্যদিকে অফিসে ছুটি তখনও কাজ শেষ করার জন্য ব্যস্ত। আনন্দকে সে বারবার বাড়ি চলে যেতে বলে, কিন্তু আনন্দ পরিষ্কার জানিয়ে দেয় ছুটিকে একা রেখে সে কোথাও যাবে না। ঠিক সেই সময় বাইরে থেকে একটি অদ্ভুত আওয়াজ ভেসে আসে। আনন্দ সঙ্গে সঙ্গে মজা করে বলে, মনে হচ্ছে চোর এসেছে। ছুটি অবাক হয়ে বলে, অফিসে তো চারদিকে আলো জ্বলছে, চোর আসবে কোথা থেকে? কিন্তু আনন্দ যেন নিজের সাহস দেখানোর সুযোগ পেয়ে গেছে। হাতে লাঠি নিয়ে সে চোর খুঁজতে বেরিয়ে পড়ে। বলতে থাকে, চোর আজ বেরিয়ে আয়, আজ তোর একদিন আমার একদিন। কিন্তু আনন্দ যখন লাঠি হাতে সামনে এগিয়ে গিয়ে মারতে যাবে তখনই তার সামনে হাজির হয় অভি। অভিকে দেখেই আনন্দের সমস্ত সাহস মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে অভিনয় শুরু করে দেয়। চারদিকে তাকিয়ে বলে, আসলে বোন, এখানে প্রচুর মশা হয়েছে। অভির সামনে দাঁড়িয়েই মশা মারার নাটক করতে থাকে। এরপর অভিকে দেখে, স্যার নমস্কার, স্যার জয় হিন্দ বলে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। আনন্দের এই কাণ্ড দেখে পরিস্থিতি কিছুটা হাস্যকর হয়ে ওঠে। এরপর ছুটি অভির কাছে কিছু বলতে গেলে অভি উল্টো তাকে ধমক দিয়ে বলে,
তার বুদ্ধি কি ছাদ থেকে লাফ দিয়েছে? ছুটি অবাক হয়ে জানায় অভি যে কাজগুলো দিয়েছিল সে সেগুলোই তো শেষ করছিল। তখন অভি বলে সে কি সারা রাত ধরে কাজ করতে বলেছিল? ছুটি তখন মনে করিয়ে দেয় অভি তো তাকে এত কাজ দিয়ে গিয়েছিল। অভি পাল্টা বলে সারাদিন হাঁ হি করলে তো এমনই হবে, এবার তাড়াতাড়ি বাড়ি যেতে বলে সে। ছুটি তখন অভির ওপর রেগে গিয়ে জানায় অভি সবসময় তাকে বকাবকি করে কেন, এমন হলে সে আশ্রয় বাড়িতেই চলে যাবে। কিন্তু ছুটি এই কথা বলতেই অভির মুখের ভাব বদলে যায়। মনে মনে সে ভাবে না, ছুটিকে এখনই আশ্রয় বাড়ির আসল ঘটনা জানানো যাবে না, কারণ ছুটি অত্যন্ত আবেগপ্রবণ। এর আগেও তন্ময় আঙ্কেলের বাড়ির ঘটনা শুনে সে আবেগের বশে সেখানে চলে গিয়েছিল। তাই আশ্রয় বাড়ির আসল সত্যিটা যদি ছুটি জানতে পারে তাহলে সে নিজের আবেগ সামলাতে পারবে না, আর সেই কারণেই অভি এত কিছু লুকিয়ে রাখছে। এরপর অভি ইন্দ্রকে ফোন করে জানতে চায় সে ছুটিকে আশ্রয় বাড়ির ব্যাপারে কিছু বলেনি তো। ইন্দ্র অভিকে আশ্বস্ত করে। দুজনের মধ্যে আশ্রয় বাড়ির রহস্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে থাকে, কিন্তু তারা কেউই বুঝতে পারছে না এই পুরো ঘটনার আড়ালে আরও একজন রয়েছে। অন্যদিকে ইন্দ্রের বাড়িতে তখন একেবারে অন্য দৃশ্য। সেখানে চলে এসেছে রোমা। ইন্দ্রকে সে ক্যান্ডেল লাইট ডিনারের মাধ্যমে নিজের মতো করে কাছে টানার চেষ্টা করছে। রোমা রোমান্স করতে করতে আসলে আশ্রয় বাড়ির বিষয়ে যতটা সম্ভব তথ্য বের করে নিতে চাইছে। ইন্দ্র পরিস্থিতি না বুঝতে পেরে রোমাকে বলে অনেক রাত হয়ে গেছে, এবার তাকে বাড়ি যেতে হবে। কারণ বাড়িওয়ালা যে কতটা রাগী সেটা রোমা জানে, কিন্তু রোমা সহজে যাওয়ার পাত্রী নয়। সে ওয়াইন ঢেলে নিজে খেতে খেতে ইন্দ্রকে প্রশ্ন করে এবার নিশ্চয়ই বাচ্চারা আশ্রয় বাড়িতে ফিরে যাবে? ইন্দ্র সরলভাবে জানায় হ্যাঁ, বাচ্চারা নিজেদের বাড়িতে ফিরে যাবে। এরপর ইন্দ্র নিজেই রোমাকে প্রশ্ন করে আশ্রয় বাড়ির বিষয়ে সে কিছু জানে কিনা। রোমা তখন একেবারে নির্দোষের মতো অভিনয় করে বলে সে কিভাবে আশ্রয় বাড়ির ব্যাপারে কিছু জানবে। রোমা তখন ইন্দ্রকে ওয়াইন খাওয়াতে থাকে। ইন্দ্রও বুঝতে পারে না যে যার সঙ্গে এত স্বাভাবিকভাবে কথা বলছে সেই রোমাই হয়তো আশ্রয় বাড়ির রহস্যের সঙ্গে গভীরভাবে জড়িত। যাওয়ার আগে ইন্দ্র রোমাকে পরের দিন সকালে মর্নিং ওয়াকে আসতে বলে এবং জানায় তার জন্য একটি সারপ্রাইজ থাকবে। রোমা তখন হাসি মুখে বলে অবশ্যই সে আসবে, কিন্তু ইন্দ্রের সামনে হাসলেও মনে মনে রোমার আসল চিন্তা একেবারে অন্যরকম। সে মনে মনে ভাবে এই ইন্দ্র আবার যেন তাদের প্ল্যানটা না জেনে যায়, কারণ ইন্দ্র যদি আশ্রয় বাড়ির আসল পরিকল্পনা জেনে যায় তাহলে তাদের এতদিনের সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। একদিকে অভি ছুটির কাছ থেকে আশ্রয় বাড়ির সত্যি লুকিয়ে রাখছে, অন্যদিকে ইন্দ্রও বুঝতে পারছে না রোমা আসলে কত বড় খেলায় জড়িত। তাহলে আশ্রয় বাড়িতে আসলে কি ঘটতে চলেছে? কেন ছুটিকে কিছুতেই সেখানে যেতে দিতে চাইছে না অভি? রোমা কি সত্যি ইন্দ্রকে নিজের ফাঁদে ফেলতে পারবে, নাকি ইন্দ্রই রোমার আসল উদ্দেশ্য ধরে ফেলবে? আর পরের দিনের মর্নিং ওয়াকে রোমাকে যে সারপ্রাইজ দেওয়ার কথা বলেছে ইন্দ্র, সেটাই কি খুলে দেবে আশ্রয় বাড়ির রহস্যের নতুন দরজা? সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতেই হবে ধারাবাহিকের পরবর্তী পর্বে।